প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসকে কিচেন এসবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। যারা চপ সিঙ্গারা খেতে ভালোবাসেন কিন্তু তেলে ডুবিয়ে ভাজা খাবার খেতে একদম পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আমি এই রেসিপিটি অল্প তেলে আর হেলদিভাবে আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে একটি মিক্সিং বলে মিডিয়াম সাইজের 3টি সেদ্ধ করা আলু নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দেওয়ার ফলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে সফট একটি ডো রেডি করে নিতে হবে। এই ডোটা রেডি করতে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আপনাদের যদি মনে হয় ডোটা নরম হয়েছে তাহলে সামান্য পরিমাণ আটা অ্যাড করে দিতে পারেন। দেখুন, আলু ও আটার তৈরি ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আস্ত জিরা। এখন জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি গ্রেট করা গাজর, সাথে এড করে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি গ্রেট করা আলু। এখন গাজর ও আলুগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখন সবজির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি সবজির পুরগুলোকে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আটা ও আলু তৈরি ডোটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে নিতে হবে। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে সমানভাবে 2টি লেচি কেটে নিতে হবে। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন, আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার এটিকে সাইডে রেখে দেব। একইভাবে বাকি লেচিটাকে গোল বলের মতো করে নিতে হবে। দেখুন, আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার এটিকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এবার লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। আর রুটিটাকে মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। রুটিটাকে বেশি পাতলা করে বেলা যাবে না, আবার বেশি মোটাও হবে না। আমি কিরকম থিকনেস রেখে রুটিটাকে বেলে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিরকম থিকনেস রেখে রুটিটাকে বেলে নিয়েছি। এবার আগে থেকে রেডি করা আলু ও গাজরের পুর রুটির ওপরে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে অর্ধেকটা পুর রুটির ওপরে দিয়ে দেব। আর পুরগুলোকে পুরো রুটির ওপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন, আমি আলু ও গাজরের তৈরি পুরগুলোকে রুটির ওপরে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে পুরের ওপরের দিকটা এভাবে সমান করে নিতে হবে। এখন রুটির এক সাইড থেকে এভাবে ফোল্ড করে লম্বা রুলের মতো করে নিতে হবে। আর রুলটা করার সময় একটু টাইট করে নিতে হবে। দেখুন, আমি রুলটা তৈরি করে নিয়েছি। এবার 2 হাতের তালুর সাহায্যে রুলটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এতে সবজির পুরগুলো ভালোভাবে সেট হবে।
এখন একটি নাইটের সাহায্যে আমি নাস্তার শেপগুলো এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি নাস্তার অসমান অংশ কেটে সাইডে রেখে দেব, আর প্রত্যেকটা নাস্তার শেপগুলো সমানভাবে কেটে নিতে হবে। এবার একটি নাস্তা হাতে নিয়ে আমি নাস্তার সাইডগুলো সমান করে এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম, আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে রেডি করে নেব। দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো ভাজার জন্য একদম রেডি। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটিকে ভাজার সময় চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে নাস্তাটিকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে প্যান থেকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট আর হেলদি হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।